আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি যে দেখেন কত বড় একটা পেঁপে। আজকে আমি পেঁপে দিয়ে নিরামিষ রান্না করব। কিভাবে নিরামিষটা রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি পেঁপেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর সাথে দিয়ে দেব আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলু দিয়ে দেব। এখন পেঁপেটা আমি ভালো করে কেটে পর্যায়ে আমি কিন্তু যে পেঁপেটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু এরকম করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এই পর্যায়ে আমি এগুলা একটু ভেজে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল, সাদা তেল। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়া, এখানে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়া দিলা। এখন আমি ঢেলে দেবো সব। আমার এই যে পেঁপের আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি কিছুটা জিরা আর কুচি, দিয়ে দেবো রসুন আর আদা বাটা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া অল্প করে, দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেবো আমি পেঁপেগুলো। এই যে পেঁপে ভেজে রাখা, পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে যে দেখেন কত সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো অল্প করে পানি। এই যে দেখেন পানি দিয়ে ভালো করে আমি এখন ফুটিয়ে নেব। এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। পর্যায়ে যে দেখেন রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। একদম পেঁপে দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরকম করে রান্না করে খেয়ে দেখুন কতটা মজার হয়েছে। আর না খেলে বুঝতেই পারবে না এটা যে কতটা মজা। নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।